আমি সেগুলোকেও ব্যবহার করব। যখন ফেডরা অনেকটা জায়গা তৈরি করেছিল, ছেলেরা তখনও প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকলেও ফেডরার তখনও একজন সঙ্গীর বিশেষ প্রয়োজন ছিল। তোমার কাছে ওই টেন্টটা থাকতেই পারে, তাও তুমি একা। এই ছেলেদের ক্যাম্পে আমরা যেহেতু দুজন বাকি আছি, তাই আমাদের পাওয়ারটা বেশি। আর চ্যালেঞ্জ 3-তে ওই মেয়েটাকে চলে যেতে হবে। ঠিক বলেছো ভাই। জুলিয়ার কাছে থাকাটা আমার কাছে খুব আনন্দের বিষয়। এমন একজন মানুষের সাথে আলাপ হয়ে আমার খুব ভালো লাগছে, সত্যি। ছেলেদের কাছে একতা তখন তাদের শক্তি ছিল। আমরা এখন শিকার করতে যাচ্ছি। আমার পাশে একজন শিকারী দাঁড়িয়ে আছে, কারণ খাবারের প্রয়োজন। এখান থেকে দূরে যাওয়াটা তাদের আশার থেকেও বেশি কাজ দিল। এটা ধরে নিয়েছি। কচ্ছপটা বেশ বড়। ছেলেরা যখন ধীরে ধীরে উন্নতি করছিল, ফেডরাকে তখন একাকিত্ব ঘিরে ধরছিল। আমি এখানে একা থেকে অনেক কিছুই অনুভব করতে পেরেছি। আমি মানুষজনদের সাথে কথা বলা, তাদের সঙ্গে হাসি ঠাট্টা করা খুব মিস করি। মানে কাউকে জড়িয়ে ধরা, সবার সঙ্গে হেসে খেলে থাকা। হাই ফাইভ করলে কেমন হয়? এই সময় ফেডরা এতটাই একা হয়ে পড়েছিল যে ও নিজের সাথেই কথা বলছিল, যখন ছেলেদের বন্ধুত্ব ক্রমেই বেড়েই চলেছিল। দেখো, এটা তোমার মতোই লম্বা। ভাই এর সাইজটা দেখো শুধু। আমার মনে হয় এটা 5 ফুট 6 ইঞ্চি লম্বা। সরি, 6 ফুট 5 ইঞ্চি। আজকে চ্যালেঞ্জের জন্য আমি খুব এক্সাইটেড। আমি নিশ্চিত যে আমাদের টিমই জিতবে। আমার এসব ওভার করে তাড়াতাড়ি ফ্যামিলির কাছে যেতে ইচ্ছা করছে। আমি এবার জানতে চাই যে চ্যালেঞ্জ 3-তে কি এমন হয়। যেহেতু টিজে আর প্যাট্রিকের বন্ধুত্ব গভীর হচ্ছিল, আমি জানতাম যে ডে 30-তে তাদের জন্য কি চ্যালেঞ্জ রাখা যায়। তুমি কি ক্যাপ্টেন হতে চাইবে? আমি জিজ্ঞেস করছিলাম, কিন্তু কেউ এখানে ছিল না, তাই আমি এখন ক্যাপ্টেন হয়ে ঠিক গেছি। আছে, তুমি ক্যাপ্টেন ছিলে ডে 10-তে, ডে 20-তেও। ডে 30-র ক্যাপ্টেন তাহলে কে হতে চলেছে? ব্যাক ট্রেক। ঠিক আছে, দারুণ ব্যাপার। আমরা একদম করেই ভাই। ছাড়বো। আমাদের আমরা পারতেই জিতবো। হবে। ঠিক আছে। এবারে কিন্তু আমরা গাছ ব্যবহার না করে লাইনটা নিজেরাই এঁকেছি। অনেকদিন পরে তোমরা একে অপরকে দেখছো। আমি এখানে তোমাকে দেখে সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি। Wow! হ্যাঁ। তোমরা দুজনের চ্যালেঞ্জটা কি সেটা শুনতে প্রস্তুত? Yes, sir. ঠিক আছে, তাহলে বলি, আমাদের প্রত্যেক কন্টেস্ট্যান্টের ফ্যামিলিরা এখন এই চ্যালেঞ্জের মধ্যে আছে, কিন্তু তারা আছে ওই অপর প্রান্তে। এবং তোমাদের কাছে একটা চয়েস দেওয়া হলো, তোমরা কি তোমাদের ফ্যামিলিকে দেখতে চাইবে, নাকি তোমাদের ক্যাম্পের বাকিরা তাদের ফ্যামিলিকে দেখতে পারবে? তুমি জানো আমার একটা ছেলে আছে, আর আমি সত্যি ওকে দেখতে চাই। আহ। তাই আমি 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 নিজেকে চুজ করব। ফেডরা এখানে একটা অভিনয় করলো, যেহেতু প্যাট্রিক জানতো না যে মেয়েদের ক্যাম্পে আর কতজন আছে। তুমি কি বলতে চাও? তুমি কি তোমার ক্যাম্পটা বেছে নেবে, নাকি নিজেকে বেছে নেবে? আমার বাচ্চাগুলোকে দেখতে ইচ্ছা করছে জিমি। আমি আমাকেই চুজ করছি। তাহলে ডিসিশন নেওয়া হয়ে গেছে। হেলিকপ্টার নিয়ে এসো এবং তার সাথে ওদেরকেও। কেমন আছিস তুই? কেমন আছো তুমি? ও বলো মিস্টার মিস্টার বিস্ট বিস্ট চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। লেটস গো, লেটস গো। লেটস গো। বদমাইশি করো না। আমি আমার মাকে মিস করেছি, আর আমার ছেলেকেও খুব মিস করেছি। আমার পরিবার, যার জন্য আমি মেইনলি এখানে এসেছি এবং যাদের জন্য আমি এখানে এখনো অবধি টিকে রয়েছি, তাদের আর 10 দিনের মধ্যে দেখতে পাবো। আমি এখানে বসে আছি, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি আজকে সব থেকে বেশি খুশি হলাম। আমি আমার বাড়ির লোকদের এতদিন পর কাছে পেলাম। খুব ভালো লেগেছে যে আমার ছেলেও এতদিন পরে এসেছে। আর লিংকনকে দেখার পর আমি সত্যিই বাড়ি যেতে চাই এখন। আমি কোথাও যাব না। আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম প্যাট যখন নিজের ফ্যামিলিকে দেখতে গেল। আমি লকড অ্যান্ড লোডেড চ্যালেঞ্জ 4-এর জন্য। কিন্তু ওর মধ্যে একটা বিশ্বাস ছিল যে ওকে এই খেলাটা জিততেই হবে। অবভিয়াসলি আমি এখনো অবধি এখানে টিকে রয়েছি, তার কারণ আমি ওকে বিশ্বাস করি। একটা স্ট্রং অ্যান্ড গুড ফ্রেন্ডশিপ থাকলে আমরা অনেক দূর যেতে পারি, কিন্তু একা একা সেটা অতটাও করতে পারা যায় বলে মনে হয় না আমার। এটাই আমার বক্তব্য। এবং সাথে কেউ থাকাটা যেমন একাকিত্ব কমাতেও পারে, তেমন একা থাকারও বিশেষ সুবিধা আছে। আমি জানি না আমি এত কিছু খেতে পারবো কিনা। আমার কাছে এখন যথেষ্ট খাবার আছে খাওয়ার জন্য। আমি আর ছেলেদের ক্যাম্পে যাবই না। এবং যেহেতু লড়াইটা ছিল খাবার এবং একা না থাকার মধ্যে, তাই রাত নেমে আসার পরে ছেলেদের ক্যাম্পে নিমন্ত্রণ ছাড়াই একজন বিশেষ গেস্ট এসে উপস্থিত হলো। ওটা কি ছিল? ওখানে কিছু একটা আছে। ও শ্, শ্, শ্। কোনো আওয়াজ করবে না। সকালের আলো যখন ফুটলো, টিজে যথেষ্ট সাহসী ছিল, তাই সে খুঁজে দেখবার চেষ্টা করলো আওয়াজটা কোথা থেকে আসছিল। আমার মনে হয় এখানে কোনো ভাল্লুক এসেছিল। আমাদের ট্রেল ক্যামেরাতে দেখা গেল যে ছেলেদের ক্যাম্পের ঠিক পিছনে একটা ভাল্লুক এসেছিল, যা যে কোনো সাহসী মানুষকেও ভয় পাওয়াতে পারে। গতকাল রাতে একটা ভাল্লুক এসেছিল, আমি নিজের চোখে দেখেছি। যদিও এখানে থাকার বিষয়ে প্যাট্রিক গতকাল কনফিডেন্ট ছিল, আমি কোথাও যাব না। কিন্তু গতকালের ঘটনা তাকে অন্যরকম ভাবতে বাধ্য করেছিল। তুমি হয়তো আমার পরিবারকে দেখোইনি। ওই ভাল্লুকটাকে দেখে আমি রিয়েলাইজ করেছি যে আমি এত বেশি দিন ধরে বাইরে থাকিই না কখনো। এটা যেন একটা ব্রেকিং নিউজ। আমি একজন ডিজে। ডিজে, আমাদের কথা বলা দরকার। এই কেমন আছো?
আমি আর টিজে এই নিয়ে আলোচনা করছিলাম যে যা খাবার আমাদের কাছে আছে, আমি যদি এক্ষুনি ছেড়ে যাই টিজে অনেকদিন টিকে থাকতে ও পারবে। আমায় বলছিল আমি তোমাকে বিশ্বাস করি আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ আমি জানি। ও এটা করতে পারবে। প্লিজ আমাকে একবার এই টকিটা দাও। আমি ম্যান স্ক্যান থেকে প্যাট্রিক বলছি। আমি এই কম্পিটিশন থেকে বেরিয়ে যেতে চাই। শোনো, আমি আসছি। যেহেতু আমার সাথে লোগান পল আর কেএসআই ছিল, তাই ভাবলাম ওদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। বন্ধু, এটা দারুণ দৃশ্য। তুমি যদি জঙ্গলের মধ্যে থাকতে ভালোবাসো তাহলে এর থেকে ভালো পরিবেশ হতেই পারে না। আচ্ছা তুমি এসব কি করে চলে? ওয়াও কি? কি? না আমি ভাবলাম এখান থেকে কিছু উড়ে গেল আর কি। এই যে প্যাট্রিক, তুমি ওয়াকিতে বললে তুমি এখান আমি থেকে এখন বেরোতে গেমটা চাও। থেকে বেরিয়ে যেতে চাই যাতে ও খেলতে পারে। যা খাবার আছে ওর একার হয়ে যাবে। আমি কি দেখতে পারি কতটা খাবার আছে? ও হ্যাঁ নিশ্চয়ই। চলো ওই দিকটা চলো। আর যেহেতু ও এখন লিভ করছে, তোমার কি মনে হয় এই খাবারে তোমার কতদিন চলবে? এটা একমাত্র আমি নিয়ে যাব ওই ডে 60 চ্যালেঞ্জ 6 এর দিন। তোমার কি মনে হয় কতজন মেয়ে এখান থেকে চলে গেছে? চ্যালেঞ্জ 5 এ এটা ওভার হয়ে যাবে আমার পুরো বিশ্বাস। ও 13 দিনের আইসোলেশনে ছিল, আমি সবে শুরু করেছি। আমার কাছে সুযোগ আছে। আমি এখানে একা। এখন যেহেতু দুটো ক্যাম্পেই একজন করে সার্ভাইভার রয়েছে, তাদের দুজনকেই আগামী কয়েকদিনের জন্য একাকিত্ব কাটাবার উপায় খুঁজে বের করতে হবে। তাই যখন টিজে খাবার জোগাড় করবার জন্য শিকার করতে বের হলো, মাছটা বেশ বড়। ফেডরা তখন পোষ্য প্রাণী খোঁজবার চেষ্টা করছিল। লিটল প্রিন্সেস শার্লি। ফেডরা বা টিজে কেউই হাল ছেড়ে দেবার জন্য প্রস্তুত ছিল না, তাই তারা দুজনেই ডে 40 অব্দি পৌঁছে গেল, যার মানে হলো আর একটা চ্যালেঞ্জ। তোমাদের স্বাগত। আরো 10টা দিন কেটে গেল। সত্যি এটা দারুণ ছিল যে তুমি পুরো সময়টা একা কাটিয়েছো, কিন্তু তুমি এটাকে কিভাবে প্ল্যান করলে আমাকে হারিয়ে দেওয়ার? কারণ আমাদের কাছে অনেক খাবার ছিল 80 ডেজ সার্ভাইভ করার। আমার বাড়ি ফেরারও কোনো চিন্তা নেই। আর সব থেকে বড় কথা, আমরা ক্যাম্পে খুব মজা করেছি। কিছু করার নেই। না, কারণ আমি এইসব জিনিস একদম পছন্দ করি না। ভাবতেও চাই না যে আমার হাতে 90 ডেজ সময় আছে, ব্যাগে এতগুলো খাবার কিন্তু আছে। 20 ডেজ বা 30 ডেজ ধরে তুমি এখানে থাকতে চাও? লিংকনের না কি মানে হবে? আর কি, আমার মনে হয় অন্যের ছেলের নাম ওয়েপন হিসেবে ইউজ করা উচিত নয়। সেটা একটা অন্যায়। আমি এখানে যে কোনো ওয়েপেন ইউজ করতে পারি। পরিস্থিতি জটিল হচ্ছে। তুমি আমাকে বলার কে হও? আমি যতদিন খুশি এখানে টিকে থাকতে পারি। মনে হয় সেরকমই। ওয়াও, এবার তাহলে ডে 40 চ্যালেঞ্জের পালা। তোমাদের দুজনের কাছেই সার্ভাইভাল আইটেম থাকবে। তোমরা সেটা পেতে চাইলে তোমাদের শুধু বোর্ডে সেটা লিখতে হবে। যদি তোমরা দুজনেই একই জিনিস লেখো, তাহলে কেউই সেটা পাবে না। তাই তোমাদের একে অপরকে কনভিন্স করতে হবে আলাদা আলাদা আইটেম নেবার জন্য। প্রথম আইটেম হিসেবে একটা ফিশিং পোল ছিল, যাতে সমস্ত রকমের টোপ ছিল প্রয়োজন মতো। তোমরা কি একটা জিনিস ছেড়ে দিতে পারবে কিছু না পেও? ওরা দুজনেই লিখেছে ফিশিং রড, যেটা ভালো শুরু নয়। আমাদের পরের আইটেম হলো ডুড ওয়াইপস, যারা এই ভিডিওটাকে স্পন্সর করেছে। ডুড ওয়াইপস হলো ফ্ল্যাশেবল ডিসপোজেবল ওয়েট ওয়াইপ, যেটা 99% গাছের অংশ এবং জল দিয়ে তৈরি হয়েছে। বাহ, খুব সুন্দর এটা। এটা তোমাদের গোটা জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভোট হতে পারে। এটা শুধুমাত্র টয়লেট পেপারের থেকে ভালো তাই নয়, ডুড ওয়াইপস স্নানের কাজেও ব্যবহৃত হতে পারে, যেটা এদের দুজনের কাজে লাগবে। ও লিখেছে ডুড ওয়াইপস আর ও লিখেছে কিচ্ছু না। ওয়াও, কনগ্রাচুলেশনস। এই নাও তোমারটা। ও, আমি ডুড ওয়াইপস পেয়েছি। 3 নম্বর আইটেম ডুড ওয়াইপস এর থেকেও বেশি, কারণ তারা এই ভিডিওর স্পন্সর। ডুড ওয়াইপস এর ব্যাপারে তোমার কি আমার মনে ধারণা? হয় এটা কাজ করছে। হ্যাঁ, এটা খুব ভালো কাজ করে। এবার ভোটের পালা। তুমি কি কিছু লিখলে? ও কিছু লেখেনি। ঠিক আছে, এই নাও তোমার ডুড ওয়াইপস। যদি তোমাদের এটা পছন্দ হয় এবং ডুড ওয়াইপস ট্রাই করতে চাও, তাহলে ওয়ালমার্ট, অ্যামাজন বা যে কোনো শপে যেতেই পারো। তারা ওখানে এটা বিক্রি করে। নর্মাল টয়লেট পেপার ইউজ বন্ধ করো, ওটা হেরোদের জন্য। 1 মাস পরে নিজেদেরকে পরিষ্কার করা ওদের মনোবল বাড়ালো, এবং এই মুহূর্তে যে কেউ তাদের টিমের জন্য জয় এনে দিতে পারে। কিন্তু মেয়েদের ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে এলিমিনেট করবার স্ট্র্যাটেজিকে ধন্যবাদ। ফেডরার এখন খাবার নিয়ে কোনো চিন্তাই ছিল না। ও বলছিল কতটা গ্যাস আছে তোমার ট্যাঙ্কে, আর আমার উত্তরও ততক্ষণ পাবে না যতক্ষণ না এই খেলাটা ও কুইট করছে।